সুপ্রিয় দর্শক মন্ডলী, আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। সন্ত্রাসী ইসরায়েল গুরুতর হুমকি, যুদ্ধাপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে ইরানের ঘোষণা। আরো জানিয়ে দিব, ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান। আরো থাকছে, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের, জানিয়ে দিল রাশিয়া। ফের যুদ্ধের হুমকি, হরমুজ, যুক্তরাষ্ট্র ভারত যুদ্ধ যাচ্ছে 10,000 সেনা। এদিকে ট্রাম্পকে সতর্ক করে দিয়ে হরমুজ প্রণালীতে ইরানের অবস্থানকে সমর্থন দিল ইয়েমেন। এবার চীন থেকে জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান, বদলে যেতে পারে যুদ্ধের সমীকরণ। ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত না, রাজা চার্লস একমত, জানালো ট্রাম্প। এবং সর্বশেষে জানিয়ে দেব অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য, ইরানের আশীর্বাদে ক্ষেপণাস্ত্র নিয়ে মহা আতঙ্কে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান। আঞ্চলিক বাণিজ্য সহজতর করার লক্ষ্যে এক যুগান্তকারী নীতি পরিবর্তনের মাধ্যমে ইরানকে নিজ ভূখণ্ড ব্যবহারের সুযোগ বা ট্রানজিট সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পাকিস্তান থ্রু ট্রানজিট ট্রেড টু ইরান অর্ডার 2026 শিরোনামে এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে। এই নতুন ব্যবস্থার ফলে যে কোনো তৃতীয় দেশ থেকে আসা পণ্য এখন পাকিস্তানের উপর দিয়ে সড়ক পথে ইরানের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে। একে আন্তঃসীমান্ত বাণিজ্যিক সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এবং এর ফলে বালুচিস্তান সহ সংশ্লিষ্ট অঞ্চলগুলোকে অর্থনৈতিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তান সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে 1950 সালে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ আইনের প্রয়োজনীয় সংশোধনী এনে একটি আইনি কাঠামো তৈরি করেছে। সরকারি কর্মকর্তাদের মধ্যে এই আদেশটি বিশেষভাবে সেই সব পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেগুলো উৎস পাকিস্তান বাইরে এবং যেগুলো কেবল গন্তব্যে পৌঁছানোর জন্য পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করবে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের, রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান যুদ্ধে আবহে ইরানের পাশে দাঁড়িয়েছে দীর্ঘদিনের মৃত রাশিয়া জাতিসংঘ নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলিনি নেবেনজিয়া সব জানিয়ে দিয়েছেন, নিজের নিরাপত্তা রক্ষায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। একই সঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে তাদের বিরুদ্ধে জলদস্যুতা, ভণ্ডামি অভিযোগ এনেছেন। খবর আল জাজিরা। আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে নেবেনজিয়া বলেছেন, পুরনো পরিস্থিতি দায়ভার ইরান এর উপর চাপানোর একটি সুপরিকল্পিত চেষ্টা চলছে, যেন মনে হয় ইরান এই প্রতিবেশীদের উপর হামলা চালিয়েছে। নেবেনজিয়া আরো বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধের সময় কোন উপকূলীয় রাষ্ট্র যদি আক্রান্ত হয় তবে নিজের নিরাপত্তা সর্বত্র নিশ্চিত করতে তারা আঞ্চলিক জলসীমায় নৌ চলাচল সীমিত করার অধিকার রাখে। এদিকে পশ্চিমা জলদস্যু দ্বিমুখী আচরণের সমালোচনা করে রুশ রাষ্ট্রদূত তাদের জলদস্যুদের সঙ্গে তুলনা করে বলেছেন, জলদস্যুরা অন্তত তাদের জাহাজগুলি খুলে হার অঙ্কিত কালো পতাকা উড়িয়ে আক্রমণ করে, যা স্পষ্ট। কিন্তু পশ্চিমা দেশগুলো নিজেদের বেআইনি কর্মকাণ্ড আড়াল করতে একতরফা নিষেধাজ্ঞা দোহাই দেয়। তিনি ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে বলেন, যারা কৃষ্ণ সাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজগুলো ইউক্রেনীয় হামলাকে সমর্থন দিচ্ছেন, তারা এখনো হরমুজ প্রচলিত নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে কথা বলছে, যা চরম ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। ফের যুদ্ধের হুমকি, হরমুজে যুক্তরাষ্ট্রে ভারত যুদ্ধ জাহাজ, আরো 10,000 সেনা। নিজের শর্ত মোতাবেক ইরানকে চুক্তি সই করানোর জন্য হরমুজ প্রণালী নৌ অবরোধের পাশাপাশি একের পর এক চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতা নতুন করে আবার যুদ্ধ শুরু হুঁশিয়ার দিয়েছেন দেশটি। আর এবার হামলা শুরু হলে ইরানের বিদ্যুৎ জ্বালানি খাত সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেস। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী যখন এই হুমকি দিয়েছেন, তখন হরমুজ প্রণালীতে 12টি যুদ্ধ জাহাজ এবং 100টি বিমান, 10,000 বেশি সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্ট্রোকম। শুক্রবার এক প্রতিবেদনে সেন্ট্রোকম বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী সেন্ট্রোকম দাবি করেছেন, ইরানের বন্দর উপকূল ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই অবরোধ কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত 14টি জাহাজ পিছু হটতে বাধ্য হচ্ছে এবং অবরোধ মেনে নিয়েছে।
এবার ট্রাম্পকে সতর্ক করে দিয়ে হরমুজ প্রণালীতে ইরানের অবস্থানকে সমর্থন দিল ইয়েমেন। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় পারস্য উপসাগর ট্রাম্প প্রশাসনের দুঃসাহসিক বর্বরতার বিরুদ্ধে সতর্ক করেছেন এবং হরমুজ প্রণালীতে ইরানের কর্মকাণ্ডের প্রতি সেনার সমর্থন ঘোষণা করেছেন। ইরান বরাত দিয়ে ফাস্ট টুডে জানিয়েছে, ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জোর দিয়ে বলেছে যে ইসলাম প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ইসরায়েলি আগ্রাসন এবং ওমান সাগরে মার্কিন দস্যুবৃত্তি বিশ্বকে এক চরম মূল্য দিতে বাধ্য করেছে, যার প্রতিফলন ঘটেছে পণ্য সরবরাহ ও সামুদ্রিক পরিবহনের বিশৃঙ্খলা, পরিবহন খরচ বৃদ্ধি ও জ্বালানি খাদ্যের মূল্য বৃদ্ধির মাধ্যমে। ইয়েমেন পররাষ্ট্র মন্ত্রণালয় ওমান সাগরে মার্কিন জলদস্যু ইরানের বাণিজ্যিক জাহাজ হামলা এবং এর নাবিকদের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে এবং এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও চলাচলের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। বিবৃতিতে হরমুজ প্রণালীতে ইরানের কর্মকাণ্ডকে এবং নিরাপত্তা হুমকি মোকাবেলায় দেশগুলো আত্মরক্ষা নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত করার অধিকারকে বৈধ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে জোর দিয়ে বলা হয়েছে যে হরমুজ প্রণালীর পরিস্থিতি একমাত্র সমাধান হলো ইসলাম প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মূল কারণগুলো চিহ্নিত করা। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অঞ্চলের বাইরে কিছু সুবিধাবাদীকে এমন কোন পদক্ষেপ না দেওয়ার জন্য সতর্ক করেছেন যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে এবং সরবরাহ ব্যবস্থা, জ্বালানি মূল্য, বিশ্ব অর্থনীতির মারাত্মক ক্ষতি করবে, যাও বর্তমানে অপরাধী ট্রাম্পেও তার ইসরায়েলি সহযোগী বর্বরতার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সূত্র ফাস্ট টুডে এমআরএস। চীন থেকে জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনল ইরান, বদলে যেতে পারে যুদ্ধের সমীকরণ। চীন থেকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ক্রয় সংক্রান্ত একটি চুক্তি কাছাকাছি। ইরান এই চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে জানাশোনা আছে এবং 6 জন কর্মকর্তা কথা জানিয়েছে। এমন এক সময় এই চুক্তি নিয়ে আলোচনা খবর এলো যখন ইরানের সম্ভাব্য হামলা প্রস্তুতি হিসেবে দেশটি উপকূলে বড় আকারের নৌবহন মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। সূত্রগুলো বলছে যে 302 ক্ষেপণাস্ত্র কেনার চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তবে এক্ষেত্রে হস্তান্তরের তারিখ এখনো ঠিক হয়নি। সুপারসনিক গতির এমন ক্ষেপণাস্ত্র 290 কিলোমিটার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব ক্ষেপণাস্ত্র নিচে দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে যায়, যার ফলে জাহাজে আঘাত হানা সক্ষম। ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লস একমত, জানালো ট্রাম্প। যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্যের রাজা 3য় চার্লসের সম্মানে আয়োজিত নৈশভোজে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে রাজা চার্লস তার সঙ্গে একমত পোষণ করেছেন। বর্তমানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তার প্রশাসন কাজ করছে জানিয়েছে ট্রাম্প। সেখানকার অবস্থা খুবই ইতিবাচক দিকে যাচ্ছে। বক্তব্যে ইরানকে প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা সাময়িকভাবে ওই নির্দিষ্ট প্রতিপক্ষকে পরাজিত করেছি, আমরা কখনোই তাদের পরমাণু অস্ত্র হাতে পেতে দেব না। এ বিষয়ে রাজা চার্লস আমার চেয়েও বেশি একমত। তথ্যসূত্র আল জাজিরা। ইরানের অসীমতার ক্ষেপণাস্ত্র নিয়ে মহা আতঙ্কে ইসরায়েল আমেরিকা। সাম্প্রতিক সামরিক প্রতিবেদন অনুযায়ী ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল হামলায় এখন ব্যাপকভাবে ক্লাস্টার মিউনিশন গুচ্ছ বোমা ব্যবহার করছেন, যার ফলে ক্ষেপণাস্ত্রের চেয়ে বহুগুণ বেশি বিপজ্জনক হয়ে উঠেছে এই মারণাস্ত্র। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী চলতি বছরের মার্চ মাসে চালানো প্রায় 300টি ক্ষেপণাস্ত্র হামলা অর্ধেকই ছিল এই ক্লাস্টার ওয়ারহেড সমৃদ্ধ বোমা। গত বছরের জুন মাসে সংঘটিত স্বল্প স্থায়ী যুদ্ধের তুলনায় এবার সংঘর্ষে এই ধরনের মারণাস্ত্র ব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা আধুনিক যুদ্ধ কৌশল এক বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে। একটি সাধারণ ক্ষেপণাস্ত্র যেখানে নির্দিষ্ট একটি লক্ষ্যবস্তু আঘাত হানে, সেখানে ক্লাস্টার বোমা আকাশে ফেটে গিয়ে কয়েক ডজন ছোট ছোট বোমা সাব মিউনিশন চারদিকে ছড়িয়ে পড়ে। এই ছোট বোমাগুলো সাধারণ ভূপৃষ্ঠ থেকে কয়েক কিলোমিটার উচ্চতায় বিচ্ছিন্ন হয়ে বিশাল এলাকা জুড়ে বৃষ্টির মতো আছড়ে পড়ে। ইরানের হেরাম শাহর, চিজিল-2 এবং ইমরাত এর মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো বর্তমানে 50 থেকে 80টি পর্যন্ত ছোট ছোট বোমা বহন করতে পারে, যা 80 মাথার অস্ত্র বলে পরিগণিত হয়। এটি দেখে রীতিমতো ইসরায়েল আমেরিকা চমকে গেছে। যুদ্ধ হচ্ছে সবচেয়ে আতঙ্কজনক দিক হলো এটি অনির্দিষ্ট ধ্বংসাত্মক সামরিক এবং বেসামরিক লক্ষ্যবস্তু কোনো পার্থক্য করতে পারে না। জনবল, শহর, আবাসিক এলাকায় বোমাগুলো ছড়িয়ে পড়লে ঘরবাড়ি, স্কুল, হাসপাতালগুলো মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হবে। সূত্র বিডি প্রতিদিন।